আচ্ছা একটু ক্লাসে অ্যাটেনশন দেখুন প্লিজ। নাও লাস্ট ক্লাসে আমরা কি শেষ করেছিলাম আপনাদের দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, রাইট? নাও আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে জার্নাল এন্ট্রিজগুলা, যে আসলে কোনটা ডেবিট বা কোনটা ক্রেডিট। আমরা যখন প্রিন্সিপালস অ্যাকাউন্টিং পড়ি কি ডেবিট হয় কি ক্রেডিট হয় সেই জিনিসটার উপর আমরা অনেক ফোকাস থাকা হয়, রাইট? নাও ফার্স্ট থিং ফার্স্ট, এই জিনিসটা কি, এটার নাম কি? না টি আমি বুঝছি, বাট এটাকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় কী বলে? না নাম কি এটার? টি অ্যাকাউন্ট, টি অ্যাকাউন্ট, রাইট? নাও টি অ্যাকাউন্ট আমরা, হ্যাঁ টি অ্যাকাউন্ট আমরা ফার্স্টে বুঝাই, ওকে? বাট এখন অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টটা তো এক্সিস্ট করে না। এখন থ্যাঙ্কস টু এআইএস আমাদের এই অ্যাকাউন্টগুলো এখন আর এক্সিস্ট করে না, ওকে? নাও টি অ্যাকাউন্টের এটা কি? এখন টি অ্যাকাউন্টের এই সাইডে কি? ডেবিট, ভেরি গুড। এই সাইডটা কি? ক্রেডিট। নাও এটা সবাই আমরা বুঝি আলহামদুলিল্লাহ, কারো গল্প নাই। নাও ডাবল এন্ট্রি সিস্টেম, ডু ইউ এনি অফ ইউ নো হোয়াটস আ ডাবল এন্ট্রি সিস্টেম মিনস? ডাবল এন্ট্রি সিস্টেম ইকুয়াল হবে। ডাবল এন্ট্রি সিস্টেম মানে হচ্ছে কখনো কোনো যদি ট্রানজ্যাকশন হয়, সে ফর এক্সাম্পল আমি 100 টাকা আমার একজন সাপ্লায়ারকে দিলাম, এখানে দুইটা অ্যাকাউন্টে হিট করবে, দুইটা জায়গায় হিট করবে, ডেবিট এবং ক্রেডিট ইকুয়াল হতে হবে। সেটা দুইটা জায়গা হতে পারে, তিনটা অ্যাকাউন্টে হতে পারে। এখন মনে করেন আমি কি দিলাম তাকে? 100 টাকা দিলাম, ক্যাশ দিলাম, রাইট? সো আমার ক্যাশ চলে গেল, আমি বলতে পারি আমার ক্যাশ ডিক্রিজ হলো, এই একটা ইফেক্ট, রাইট? এখন আমি তাকে কত? 100 টাকা দিলাম। কাকে দিলাম? এবিসিকে দিলাম, সে ওকে, এবিসির টাকা দিলাম, ওকে? তার ওখান থেকেও হিট করলো, দুইটা অ্যাকাউন্টে করলো না? এখন মনে করেন দুইটা অ্যাকাউন্ট হলো। এখন আমি যদি বলি এবিসি আমার থেকে 100 টাকা পায়, ওকে? যেহেতু আমি 10 দিনের আগে পে করেছি, সে আমাকে 10% ডিসকাউন্ট দিয়েছে, রাইট? তখন আমি কি লিখবো? আমার ক্যাশ কি হবে? হ্যাঁ 90 টাকা হবে। আমি 10% ডিসকাউন্ট পাইছি, আমি কত টাকা তাকে দিচ্ছি? না, আমি তো তাকে কি 100 টাকা দিচ্ছি, আপনাকে 10% ডিসকাউন্ট দিল না সে? তো তাকে আমি কি দিলাম? 90 টাকা। সে আমার থেকে পেতো কত? তো তার অ্যাকাউন্টে আমি কি লিখবো? 100 লিখবো না 90 লিখবো? 90 লিখবো, কিন্তু তাহলে দেখা হবে সে আমার থেকে এখনও 10 টাকা পায়। তার থেকে আমি 90 লিখবো, কিন্তু সাথে একটা ডিসকাউন্ট দেখাবো, একটা অ্যাকাউন্ট খুলবো যেটাকে 10 টাকা দেখাবো, সো দ্যাট মিলে যায়। ডেবিট ক্রেডিট মিলে গেল না? এভাবেই দেখাবো, ওকে? বুঝা গেছে? কারো কোনো কনফিউশন এই পার্টটায়? আচ্ছা একটু পর হবে, সমস্যা নেই। এগুলো আমরা যখন ম্যাচ করবো তখন বুঝবি এটা আননেসেসারি জিনিস। নাও কোন সাইড ডেবিট হয় কোন সাইড ক্রেডিট হয়? না না না, কখন ডেবিট মানে আমরা কখন কাকে ডেবিট করি কখন ক্রেডিট করি বলতে পারবেন? ক্যাশের কথা বললাম, ক্যাশ ঠিক আছে, আর কি কি অ্যাকাউন্ট আমরা কখন ডেবিট করি কখন ক্রেডিট করি? না, ভেরি গুড, এই জিনিসটাই যাচ্ছিলাম যে অনেকের কমন কথা হলো স্যার বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। হ্যাঁ এটাও এই যে ওর মাথায় এটা ঘুরতেছিল, অনেকের মাথায় এটা ঘুরতেছিল, বলতেছিল না। হ্যাঁ স্যার বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, এই কনসেপ্ট ভুলে যান, বাড়লে কমলে কোনো হিসাব নাই। হ্যাঁ এখন থেকে যে হিসাবটা করবেন, অ্যাসেট অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স, অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স, ওকে? এই দুজন হচ্ছে এ অ্যান্ড ই, ওকে? শর্ট ফর্ম মনে রাখেন, এ অ্যান্ড ই। ওরা দুজন হচ্ছে বন্ধু। বন্ধু কীভাবে? ওরা দুজন যদি ইনক্রিজ করে তাহলে আপনার ডেবিট সাইডে যায়, মানে বাম দিকে যায়, ওকে? ওরা যদি ডিক্রিজ করে তাহলে ক্রেডিট দিকে যায়, ডান দিকে যায়। তুমি লেট করছো বলে কুইজ নিতে পারলাম না আজকে, কুইজ নিতে পারলাম না, তোমার জন্য কুইজ ক্যান্সেল হয়ে গেছে। সবাই প্রিপারেশন নিয়ে আসছে, হ্যাঁ কুইজ ক্যান্সেল হয়ে গেছে তোমার জন্য।
আচ্ছা যাই হোক, ওকে। নাও একটু আগে স্যার বললেন ক্যাশ যদি বাড়ে, ক্যাশ কি আমার অ্যাসেট। সো ক্যাশ যদি আমার বাড়ে আমি কোন দিকে লিখলাম, ক্যাশ যদি কমে আমি কোন দিকে লিখবো, ক্রেডিট। ওকে, এক্সপেন্সে কি থাকতে পারে, রেন্ট, গুড, স্যালারি। সো এখন মনে করেন আমি একজনকে এটাই আমি দেখাই, ঠিক আছে। সে ফর এক্সাম্পল আমি এ বি ওকে দিলাম $1,000 অ্যাজ আ স্যালারি, তাহলে আমার ডেবিট কী হবে এখানে, আমি জানি জানা এখানে ডেবিট কী হতে পারে ম্যাডাম, স্যালারি ডেবিট। কেন স্যালারি ডেবিট হলো, না স্যালারি কেন ডেবিট হলো, না তাকে দেওয়া হচ্ছে বলে এটা চিন্তা করেন না। হ্যাঁ, চিন্তা করবেন যে আমি এক্সপেন্স পে করছি স্যার, হ্যাঁ আমি একটা এক্সপেন্স, আমার একটা খরচ বেড়েছে, হ্যাঁ এর জন্য আমি তাকে ডেবিট করলাম। ওকে, এখন ক্রেডিট কি হবে, কেন, ক্যাশ চলে গেছে, কারণ ক্যাশ আমার অ্যাসেট। ওকে, ক্যাশ যেহেতু আমার অ্যাসেট, ক্যাশ কমে গেলে আমার ক্রেডিট সাইডে। ওকে, স্যালারি যেহেতু আমার এক্সপেন্স, এক্সপেন্স বেড়ে গেলে আমার ডেবিট সাইডে। ওকে, বুঝা গেছে। ওকে, এই দুই বন্ধু গেল, এখন আরেকটা বন্ধু আছে, না ড্রয়িংস না, ওই যে টিপিক্যাল এইচএসি, টিপিক্যাল লাইবিলিটি, আর কি আছে, আর প্লাস না, লাইবিলিটি আর কি আছে, হ্যাঁ ইনকাম। ড্রয়িংস যেটা বলছেন সেটা হলো কি আপনার এক্সপেন্সের মধ্যে পড়ে একরকম, এবং কি আছে আপনার ওনার্স ইকুইটি। এখন বড় হয়েছেন, এখন শিখবেন ওনার্স ইকুইটি। ওকে ওকে, যদি আমার এই তিনটা বাড়ে তাহলে কোন দিকে যাবে, এটার উল্টা। ওকে, এটার উল্টা কি হবে, ক্রেডিট যদি বাড়ে, যদি কমে তাহলে হবে ডেবিট। এটার ইজি একটা ফর্মুলা আছে, কি জানেন, লাই মানে কি, লাইবিলিটি ইনকাম ইকুইটি। ওকে, লাই অ্যাকাউন্টগুলোর কি হয়, ওরা যদি ইনক্রিজ করে তাহলে আপনার ক্রেডিট হবে, ওরা যদি আপনার ডিক্রিজ করে আপনার ডেবিট হবে। না লাইবিলিটিতে কি আছে, লাইবিলিটি কি আমার, লাইবিলিটি কাদের বলে, কারা কারা লাইবিলিটি, সরি হ্যাঁ স্যার কি বলতেছিলেন, হ্যাঁ আচ্ছা অ্যাকাউন্টস পেয়েবল, আমি বলছি মামা কি মামা কি, আচ্ছা যাই হোক, অ্যাকাউন্টস পেয়েবল মানে কি, যে কেউ যদি আপনার থেকে টাকা পায়, এখন ব্যাংকে আপনার অ্যাকাউন্টস পেয়েবল, সে তো আমার থেকে টাকা পায়, হ্যাঁ হ্যাঁ নোটস পেয়েবল, খুবই বুকিশ ল্যাঙ্গুয়েজ বললেন, নোটস পেয়েবল ইজ লাইক দ্য বুক ল্যাঙ্গুয়েজ। ব্যাংক, এখন তাহলে আপনি তো বললেন পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল তো ব্যাংকও তো আমার থেকে পাওনাদার, তো ব্যাংকেরটা কেন লিখলাম না অ্যাকাউন্টস পেয়েবলে, কারণ এটার এগেনস্টে আমি র ম্যাটেরিয়ালস কিনেছি। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি, অ্যাকাউন্টস পেয়েবল, পেয়েবল মানে কি, পেয়েবল মানে অর্থ কি, আমি পে করতে হবে আমার, পেয়েবল, ঠিক আছে। যদি আমি, এটা মাথায় রাখবেন, যদি আমি কোনো সাপ্লায়ার থেকে বাকিতে আমার কাঁচা মাল নিই, এটা মাথায় রাখবেন, যখন যদি আমি কাঁচা মাল নিই তখন অ্যাকাউন্টস পেয়েবল হয়। ওকে, যদি আমি ব্যাংকের থেকে লোন নিই, ফর দ্য টাইম বিং নোটস পেয়েবল ঠিক আছে, কিন্তু ব্যাংক লোন হিসাবে আইডেন্টিফাই করতে পারেন। ওকে, বা নোটস পেয়েবল যে কোনো একটা হতে পারে। ওকে, নাও এখন একটা ট্রানজ্যাকশন বলি, আমাকে ব্যাংক 1 লাখ টাকা দিল লোন, এটার জার্নাল এন্ট্রি কী হবে বলতে পারবেন ম্যাডাম, ম্যাডামের নাম কি, পিছনজন, আপনার নাম কি, আপনার নাম জানেন, আনিকা, আনিতা, আনিতা, আচ্ছা এখন বললাম আমার ব্যাংক লোনটা কি, আমি বললাম যে ব্যাংক আমাকে 1 লাখ টাকা লোন দিল,
ব্যাংক থেকে যে আমি লোন নিলাম, এই লোনটা আমার কি? লাইবিলিটি, আমার দায়, রাইট? সো লাইবিলিটি বাড়লে কোন দিকে যায়? ক্রেডিট সাইডে যায়। সো আমি এটা বলতে পারি না ব্যাংক লোন ক্রেডিট, রাইট? এই লোনটা কি? আমি কি পেলাম তার থেকে? ক্যাশ পেলাম না? ক্যাশ আমার কি? ক্যাশ আমার কি? আমার অ্যাসেট না? তাহলে আমি লিখতে পারি না যে ক্যাশ, আচ্ছা উল্টা লিখে ফেলছি, ক্যাশ ডেবিট, এটা বলতে পারি না? তাহলে দুই সাইড হিট করলো না আমার? এইটাই হচ্ছে সেই মিনিংটা। ওকে, এটা কীভাবে হলো? ওকে, এতটুকু বুঝে গেছে? যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডটা আমি জানি বুঝছেন, যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড তারা বুঝতে পারছেন এটা? কে বুঝেন নাই? কেন ভাইয়া বলো, প্রবলেম কোথায়? জাতীয় ভাই কোন পার্টটা বুঝেন নাই বলেন? আচ্ছা, এই পার্টটা বুঝছেন, কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে? আচ্ছা, এটা মুছে দিই দাঁড়াও। এখন মনে করেন আপনি ব্যাংকের থেকে যেটা বললাম 1 লাখ টাকা লোন নিলেন। লোনটা আপনার কি? লোন আপনার কি কি হিসাবে কনসিডার করবেন আপনি? লাইবিলিটি না? আচ্ছা, এখানে দেখায় অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স, ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। ওকে, লাইবিলিটি, ইনকাম অ্যান্ড ইকুইটি, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ওকে, এখন আপনি ব্যাংকের থেকে 1 লাখ টাকা লোন নিলেন, ব্যাংক আপনাকে লোন দিল 1 লাখ টাকা। ওকে, এখন এই 1 লাখ টাকাটা কি আপনার? ব্যাংকের থেকে টাকা নিলেন, আচ্ছা আচ্ছা, ফোনে হিট করে নাই। আচ্ছা, হোয়াটএভার। নাও ব্যাংক আপনার কি? ওকে বল, এখন ব্যাংক আপনার কি? লাইবিলিটি। নাও ব্যাংকের থেকে যে লোন নিলে এটা আপনার লাইবিলিটি না? ওকে, এখন লাইবিলিটি বাড়লে কোন সাইডে যায়? আপনি না, ক্রেডিট সাইডে। সো আমি এখানে লিখতে পারি ব্যাংক লোন ক্রেডিট 1 লাখ, রাইট? 1 লাখ টাকাটা আপনার কি আসলো? কেন কি করছেন? টাকাটা আপনার অ্যাসেট, যে ধারটা নিয়েছেন সেটা আপনার লাইবিলিটি, যে টাকাটা পেয়েছেন। সো আমি বলতে পারি না ক্যাশ ডেবিট 1 লাখ। এখন বুঝতে পারছেন কী হয়েছে? ইকুইটিতে আসছে আমি, এখন জাস্ট লাইবিলিটিটা বুঝলাম। নাও ইকুইটি মনে করেন আমি ব্যবসাটা মাত্র শুরু করলাম। ওকে, আমি ব্যবসা মাত্র শুরু করলাম, আমি বললাম ব্যবসা শুরু করার সময় আমি 5 লাখ টাকা, যে ওনার সে কোম্পানিকে টাকাটা দিয়েছে 5 লাখ টাকা। ওকে, ও বলে না ক্যাপিটাল, স্টার্টেড বিজনেস, সে আমি বললাম আই স্টার্টেড মাই বিজনেস উইথ 5 লাখ টাকা। ওকে, তার মানে কি আমি 5 লাখ টাকা ব্যবসা শুরু করে ব্যবসাকে অ্যাজ আ ওনার আমি টাকাটা দিলাম, এই না ব্যবসা শুরু করবো এখন। ওকে, সে 5 লাখ টাকাটা আবার কি? ইকুইটি না? না না না, হ্যাঁ টাকাটাই আছে, ঠিক আছে। 5 লাখ টাকাটা আমার কি হলো? ইকুইটি হিসেবে আসলো না? সো ইকুইটি বাড়লে কোন দিকে যাবে? সো আমি বলতে পারি ক্যাপিটাল ক্রেডিট 5 লাখ। আমি ক্যাপিটালে কি দিলাম? ক্যাশ দিলাম, ক্যাশ ডেবিট 5 লাখ বলতে পারি। এখন আমি যদি এখানে ক্যাশ না দিয়ে আমি বললাম যে আমি ক্যাশ দিব না, আমি কম্পিউটারের ব্যবসা করতেছি, আমি একটা কম্পিউটার দিলাম, তাহলে এখানে কি হতো? ইকুইপমেন্ট হয়ে আসতে পারতো। ইকুইপমেন্ট কি আমার? অ্যাসেট। মেক সেন্স? বুঝে গেছে? ওকে, গুড। এই যা এতক্ষণ বুঝালাম সবগুলো স্লাইডসে আছে আপনাদের। ওকে, এখন স্লাইডগুলো দেখেন, স্লাইডগুলো দেখলে এখন ইজি হবে আপনাদের। আসেন স্যার। হ্যাঁ, নাও অ্যাসেট যদি বাড়ে ডেবিট সাইড, অ্যাসেট যদি কমে ক্রেডিট সাইড, লাইবিলিটি যদি বাড়ে
ক্রেডিট সাইড, লায়াবিলিটি যদি কমে ডেবিট সাইড। এরকম করে আপনাদের সবগুলো দেওয়া আছে। ওকে, স্লাইডে সবগুলো আছে। রেভিনিউ কি? রেভিনিউ কোথায় পড়বে? রেভিনিউ কি? না না, রেভিনিউ কি আপনার কোন ক্যাটাগরিতে পড়ে? ইনকামে পড়ে না? সো বাড়লে কোন দিকে যাবে রেভিনিউ? ক্রেডিট। লাস্টে এই স্লাইডটা যদি আপনারা দেখেন, ইট শুড বি ক্লিয়ার ফর ইউ। অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স, ভাই ব্রাদার। ওকে, অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স। আচ্ছা, এটার আনসার দিতে পারবেন যারা এতক্ষণ বুঝছেন? এটার আনসার কী হবে? ডেবিট কারা হতে পারে? ইনক্রিজ বোথ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। যদি অ্যাসেট আর লাইবিলিটি বাড়ে তাহলে ডেবিট হয়। সি নাম্বার, গুড। বলো ড্যামেট। আচ্ছা, গুড। এগুলো লাস্ট ক্লাসে, এই পার্টটা লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছিলাম। কারো কনফিউশন আছে এই পার্টটা? ওনার সিকিউরিটির যারা লাস্ট ক্লাসে আসেনি, আনিতা আমি জানি, এই জন্য জিজ্ঞেস করছি আপনাকে। ম্যাডাম তো আসছিলেন ক্লাসে, আপনি ক্লাসে আসছিলেন। হ্যাঁ মানে, ও আচ্ছা, কনফিউশন আছে মানে বুঝেন নাই ওইটা। ভাইয়া তো আসে নাই। হ্যাঁ, বকা দিয়েছিলাম? ও আচ্ছা, হ্যাঁ তুমি আমি চেয়ারে বসেছিল। আচ্ছা, ওনার সিকিউরিটির এই ব্রেকডাউনটা একটু বুঝাই দিই। একটু আগে স্যার জিজ্ঞেস করছেন না ইকুইটি স্যার আসলে কি? না, আমি যখন ফার্স্টে ব্যবসা স্টার্ট করি, আমি যদি টাকা দিই কোম্পানিকে, ইকুইটি বাড়বে না কমবে? তুমি না, আমি জানি তুমি পারো। ইকুইটি বাড়বে না কমবে? বাড়বে। এই যে প্লাস। ওকে, এখন মনে করেন এই পার্টটা বাদ দেন, আমার যদি রেভিনিউ হয়, ইকুইটি বাড়বে না কমবে? যদি আমি সেল করি, না আমি যদি সেল করি, মানে কোম্পানি সেল করি নি, মানে আমি যদি আমার প্রোডাক্ট সেল করি, আমার সম্পদ বাড়বে না? ইকুইটি কি? সম্পদ বাড়বে, তাই? সেখান থেকে যে খরচটা হবে, আমার সম্পদ কমবে না? এখন রেভিনিউ মাইনাস এক্সপেন্স কি? আপনি যা বিক্রি করলেন এবং যা খরচ করলেন সেটা কি আসে? ইকুয়ালস টু প্রফিট। সো আমি বলতে পারি না এটা প্রফিট। আর যদি আপনি মনে করেন যে আপনি টাকা দিয়েছিলেন 5 লাখ, প্রফিট করলেন সে আরও 5 লাখ, তাহলে এখন আপনার সম্পদ কত আছে? 10 লাখ। টাকা উঠাতে হবে না? এখন মনে করেন 2 লাখ টাকা এখান থেকে উঠালেন। ড্রয়িংস নিয়ে জানি কে খুব এক্সাইটেড ছিল? ড্রয়িংস করতেছিল। হ্যাঁ, ড্রয়িংস করলে কী হবে আপনার সম্পদে? কোম্পানির সম্পদ কমে যাবে না? এটা কতটুকু আসে? 8 লাখ। এটাই হলো এই জিনিসটা, বুঝে গেছে? যে টাকা ইনভেস্ট করলেন সেই টাকা প্লাস, যে টাকা উইথড্র করলেন সেটা মাইনাস, এবং যা প্রফিট করলেন সেটা প্লাস, আর যদি লস করেন মাইনাস। ওকে, নাও রেকর্ডিং পারপাস। না, রেকর্ড যখন করি আমরা, যখন আমাদের যারা অ্যাকাউন্টেন্টসরা থাকে তাদের কাছে যখন তারা রেকর্ড করবে কি দিয়ে, মানে আমি তো এখন আপনার কোশ্চেনগুলো বলে দিচ্ছি, আর প্র্যাকটিক্যাল লাইফে যখন যাবেন সে রেকর্ড করবে কিভাবে? তার কাছে কি আসলে সে বুঝবে? মানে সে তো সারাক্ষণ সবখানে ঘুরতেছে না, সে তার টেবিলে বসে আছে। এখন তার কাছে কোন ডকুমেন্টটা আসলে সেটা রেকর্ডিংয়ে যাবে বলতে পারবেন? এখন সরি, ঠিক আছে, ভেরি গুড, বিলস। এখন মনে করেন যে তার কাছে ধরেন সেলসের কথা আমি যদি বলি, সে কীভাবে জানি এটা সেলস হয়েছে? এখন দোকানদার অ্যাকাউন্টেন্ট না, এখন মনে করেন বড় কোম্পানির অ্যাকাউন্টেন্টটা, তারা কীভাবে বুঝবে এটা আমার সেলস হয়েছে এই মাসে? কী দেখে বুঝবে তারা যেটা সেলস আছে? এই সেলসটা আছে। রিসিটস। বাইক কার কার আছে? বাইক আর কারো নাই? আচ্ছা, তেল নেন না? বাইকে তেল নেন না? তেল নেওয়ার সময় একটা রিসিটস দেয় না? ছাপ দিয়ে একটা রিসিটস দেয় না তেল নেওয়ার পরে? চাইলে দেয়। আচ্ছা ঠিক আছে,
রেস্টুরেন্টে কে খেয়েছে না? রমজান তো যাও, রেস্টুরেন্টে যাও না? তুমি তো যাও, তুমি আসছো কেন? যাই হোক, যারা রেস্টুরেন্টে খেতে যান তখন তো চাইতে হয় না, তখন তো এমনি দেয়, তাই না? তখন এমনি দেয়। আপনাদের একটা রিসিপ্ট দেন না বিলের, সেই রিসিপ্টসটা ওদের কাছে একটা কপি থাকে, ওকে? সেই কপিটা যখন একজন অ্যাকাউন্ট্যান্টের কাছে আসবে, সে তখন বুঝবে আচ্ছা এই যে সেলস হয়েছে। তো সে ফার্স্টে কী দেখবে? তার ডকুমেন্টসটা আসে যখন, ওকে? এখন ডকুমেন্টসে যে আসলো, ডকুমেন্টসে সে কত সেলস হয়েছে সেটা ফার্স্টে আগে দেখবে যে এই ডকুমেন্টসে কি আসে সেলসের অ্যাকাউন্ট, আমার সেলস হয়েছে নাকি আমি কোনো র ম্যাটেরিয়ালস কিনছি, সেটা আগে দেখবে। এখন মনে করেন আসলো ব্রাউনি, তার কাছে একটা রিসিট আসলো ব্রাউনি, এখন কি এটা কি আমার সেল হয়েছে নাকি আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি ব্রাউনিটা, কেমনি বুঝবো? ওই ডকুমেন্টটা দেখবো যে এটা কি আমার ডেলিভারি চালান নাকি আমার সেলস চালান, ওকে? যখন সেলস রিসিটে দেখবেন, একখান দেখবেন যে ইনকাম, বা উপরের রিসিটে দেখবেন যে ক্যাশ রিসিভ নাকি কী আছে, হ্যাঁ সরি ইনভয়েস, ইনভয়েসের ওখানে। তো সে ফার্স্ট আগে ওইটা দেখে, তারপর যে একটু আগে ট্রানজ্যাকশন করলাম, ট্রানজ্যাকশন, তারপর লেজারটা এখন দেখাচ্ছি। লেজারের বাংলা কি? খতিয়ান। কি এটা তো জানার কথা, লেজারের বাংলা কি? আর জার্নাল কি জানি? জাবেদা, জাবেদা। এই দুটো কনফিউজ হয়ে যায় আমার। আচ্ছা নাও ফার্স্ট আমরা জার্নাল করি। এই যে একটু আগে ডেবিট ক্রেডিট করলাম, এটাই বেসিক্যালি জার্নাল ছিল। নাও এই জার্নালটা আমাকে একটু বলেন, যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড তারা আমি জানি পারবেন, যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড তারা বলেন। এই যে নীল ভাইয়ের কথা বলছিলাম না একটু আগে ফার্স্ট চ্যাপ্টারে, ম্যাডাম জানবেন না, আপনি আসেন না ক্লাসে, যারা ক্লাসে আসছিলেন, নীল ভাইয়ের কথা মনে আছে? রেনীল। আচ্ছা এখন একটু কোশ্চেনটা পড়েন, দেখেন কি করছে রেনীল ভাই এখানে। আচ্ছা, on September 1st, Renil invested $15,000 in $15,000 cash in the business and software purchase a computer equipment for $7,000. So এখানে দুইটা কাজ হয়েছে। ফার্স্টে রেনিল ভাই কী করলো? ব্যবসায় $15,000 দিল। এই $15,000টা কি? হ্যাঁ না, $15,000টা কি? না না, ক্যাশ ঠিক আছে, ক্যাশের সাথে আর কি, মানে ক্যাশটা কেন দিছে? ক্যাশটা আমার দেওয়ার রিজনটা কি? ইনভেস্টমেন্ট না, কি রয়্যালটি না, এটা হচ্ছে আমাদের এক্সকিউজ মি, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, আমরা যেটা বলি ক্যাপিটাল। সো আমি কি দিলাম কোম্পানিকে? কোম্পানির কি ইনক্রিজ হলো এখানে? কি কি ইনক্রিজ হলো? দুইটা জিনিস ইনক্রিজ হয়েছে, ক্যাপিটাল। সো আমি ফার্স্টে বলতে পারি ক্যাশ কী হবে আমার, ডেবিট না ক্রেডিট? হ্যাঁ, ওনার্স ক্যাপিটাল বা ক্যাপিটাল যেটাই বলতে পারেন না। এখানে ডেবিট কেন হলো? কারণ এই 15,000 টাকা হলো কি আমার কোম্পানির ক্যাশ ইনক্রিজ করছে, এবং ক্যাশটা কোথা থেকে আসলো? ওনার্স ক্যাপিটাল থেকে, রাইট? $15,000 বুঝে গেছে? তারপরে $15,000 দিয়ে কী করলো রেনিল ভাই? আনিতা ম্যাডাম, আপনাকে মাঝে মাঝে ডাক দিতে হয়, নাহলে আপনি হারায় যান, এই জন্য আমি মাঝে মাঝে ডেকে জাগাই দিই। যেমন আমি মাঝে মাঝে ইকোনমিক্স ক্লাসে ওই যে মিরপুর পাশে ডাকতাম, ও এখন আমি বুঝতে যে ও অ্যাকাউন্টিং বুঝে, সো এর জন্য আমি ওকে টাকাটা করতেছি না বেশি। বলেন ম্যাডাম, রেনিল ভাই কী করলো? নেক্সট ট্রানজ্যাকশনটা কী করলো? সে কী কিনলো? অস্থির আরেকজন যে আনসার দিতে। রেনিল ভাই কী করলো এখানে? ও একটা ইকুইপমেন্ট কিনলো $7,000 দিয়ে, ওকে? যে সফটওয়্যার পারচেজ কম্পিউটার ইকুইপমেন্ট ফর $7,000 ক্যাশ। সো আমার ক্যাশ কী হলো? না না, আমি বুঝছি কেন, এটা এক্সপ্লেন করতে হবে। ক্যাশটা কী হলো? ক্যাশটা কমে গেল না? না, আমি বুঝছি ক্রেডিট, কিন্তু আমার যারা নন অ্যাকাউন্টিং ব্যাপারে তাদের বুঝতে হবে যে কেন ক্রেডিট হয়েছে। হ্যাঁ, সো ক্যাশটা আমার কমে গেল। সো ক্যাশ যদি আমার কমে যায়, ক্যাশ কি আমার? ক্যাশ আমার অ্যাসেট, রাইট? সো ক্যাশ অ্যাসেট কমে গেলে কি হয়? সো ক্যাশ কমে গেল না ম্যাডাম? সো ক্যাশ কি আমার অ্যাসেট না? সো অ্যাসেট কমে গেলে কি হলো? আমার ক্রেডিট সাইডে আসলো। আর আমি ক্যাশটা দিয়ে কী করলাম?
ইকুইপমেন্ট কিনলাম, সো ইকুইপমেন্ট কি আমার অ্যাসেট, সো অ্যাসেট বাড়লে কি হয় ডেবিট, সো ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। বুঝে গেছে বিবাহিত? বুঝে গেছে? এটা 3rd নম্বর চ্যাপ্টার। না না, এটা 2nd নম্বর চ্যাপ্টার, এটা তো 2nd চ্যাপ্টার। 1st চ্যাপ্টার শেষ করছি, 2nd চ্যাপ্টার এটা। ও আসে না ক্লাসে, এখন না আসলে তো ও বিয়ে করে এসে পড়তে পারে, তুমি আসতে পারো না ক্লাস না করে। ওই তোমার ভাইয়া বলছে, ও বেচারার বোন আসে না, এখন কি করবো? গাজীপুরবাসী, গাজীপুর না না টঙ্গী, গাজীপুর গাজীপুর। না না ওর বোন, তুমি এক একজনের নাম আছে, তুমি লোকে বিবাহিত, ওই লোকে ভাই, ওর ওর বোন হচ্ছে বোন। হ্যাঁ এটা যেমন মিরপুরবাসী, মানে মেট্রো থেকেও লাভ কি ক্লাসে যদি লেট করে, লাভটা কী হলো মেট্রো থেকে? মেট্রো এদিকে আসে না জানি, বলতে গেছিলো এইটাই ওদের পার্ট কি, যে আরে বনানী ইজ আন্ডার ডেভেলপ, উই হ্যাভ আ মেট্রো। মিরপুরে কি আছে, উই গট আ মেট্রো। আচ্ছা নাও এখন আরেকটা কোম্পানিতে যাই আমরা, বাটলার। বাটলার কোম্পানি পারচেজ আ ডেলিভারি ট্রাক কস্টিং $14,000। $14,000 দিয়ে ভাই একটা ট্রাক কিনলো, ডেলিভারি ট্রাক। নাও $8,000 সে ক্যাশে দিল এবং $6,000 সে বললো অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি মিরপুরবাসী? দেখি সাদিয়া তোমাকে কি পড়েছে বলো, অ্যাকাউন্টিং পড়াতো না তোমাকে? বলো অন অ্যাকাউন্ট মানে কি, না পারলে ওরে ধরবো। হ্যাঁ জানতাম ওটা এইটাই বলবে, মিরপুরবাসীর দৌড় বেশি দূরে না। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকি। ফার্স্ট ক্লাসে বলছিলাম না, আমি বলছিলাম না সবাই এটা ভুল করবে, অন অ্যাকাউন্ট মানে অনেকে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না। হ্যাঁ না, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আমি বাকিতে নিছি, মানে আমরা বলি না অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, সেটাই বুঝায় অন অ্যাকাউন্ট। ওরা তো আর বাকি লিখতে পারে না, ওরা বলে অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট এই ওয়ার্ডটা মানে হচ্ছে সে কোনো টাকা দেয় নাই, ক্যাশে দিয়েছে, সরি মানে কোনো টাকা দেয় নাই, বাকিতে নিয়েছে। ওকে, সো কী করলো বাটলার ভাই, ও $14,000 ইকুইপমেন্ট কিনলো, সে $8,000 পে করলো, আর $6,000 বললো আজীবন বাকি খাতায় লিখে রাখো। ওকে নাও এখানে কি আসবে, ফার্স্টে কি আসবে, আমার ডেলিভারি ট্রাক কি বিবাহিত, আমার ডেলিভারি ট্রাক কি? আচ্ছা তোমার নাম কি ভাই তবে? বর্ষা। আচ্ছা বলো আমার ডেলিভারি ট্রাক কি? রঞ্জনা, ওই যে অন্যদিকে কনসেন্ট্রেশন, বলো আমার ডেলিভারি ট্রাক কি? ডেলিভারি ট্রাকটা কি স্যার? ডেলিভারি ট্রাক, ডেলিভারি ট্রাক, ডেলিভারি ট্রাক কি আমার অ্যাসেট, লাইবিলিটি না ইকুইটি? আমি জানি স্যার, আপনি জানেন। আমি কয়েকজনের মুখ দেখতেছি, এই স্যার মিরপুরবাসী আর ওই যে রমজান, ওরা অস্থির উত্তর দিব স্যার, আমি আনসার দিব স্যার। রঞ্জনা বলো ডেলিভারি ট্রাক কি আমার অ্যাসেট, লাইবিলিটি না কি? কমন সেন্স ইউজ করো। ডেলিভারি ট্রাক একটা কোম্পানির জন্য কি সম্পদ, দায়ী, তো সম্পদের ইংলিশ কি? অ্যাসেট। ওকে নাও সো আমার অ্যাসেট ইনক্রিজ করলো, রাইট, আমি এটা মালিকানা পেয়ে গেলাম। অ্যাসেট ইনক্রিজ করলো আমার কোন দিকে যায়? সরি ডেবিট না ক্রেডিট? ডেবিট। তো এখন ডেবিটে আমি কয় টাকা লিখবো? আমি ডেবিটে কত টাকা লিখবো? আমি তো $8,000 পে করছি, আমি কি ডেবিটে কত টাকা লিখবো? কেন না, আমি তো $8,000 পে করছি, আমি কেন $14,000 লিখবো? এক্স্যাক্টলি। ডেলিভারির ভ্যালুটা কত? ডেলিভারি ভ্যালুটা কত আমার ডেলিভারি ট্রাকের? ভ্যান ডেবিট $14,000। ওকে আচ্ছা, এখন এই $14,000 এগেনস্টে আমি ওকে কি দিলাম? ফার্স্ট দিলাম ক্যাশ। কত টাকা দিলাম ক্যাশ? কমে গেল কেন ক্যাশ? কারণ ক্যাশ আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় আমার ক্রেডিট। কত হলো? $8,000। আর বাকি $6,000 কী দিলাম? ধোকা। $6,000 কী দিলাম? ধোকা। এখন এই $6,000 কি সে আমার থেকে টাকা পায় না, আমার তাই না তার কাছে আমি, সো আমি লিখতে পারি
অ্যাকাউন্টস পেয়েবলও লিখতে পারি বা অন্য কিছু লিখতে পারি, বা ওই যে তার নাম দিয়ে লিখতে পারি। হ্যাঁ, আমি অ্যাকাউন্টস পেয়েবল লিখলাম ইজির জন্য। কত টাকা লিখলাম? ৬,০০০ টাকা। ডেবিট ক্রেডিট মিলে গেল, ভেরি গুড, জীবন খুশি হয়ে গেল। না, চেক দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কমে গেল না। চেক দিলে মানে কি, ক্যাশ কি মানে আমার পকেট থেকে আমি ক্যাশ দিয়ে দিলাম, রাইট? আর চেক দেওয়া মানে কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চলে গেল। সো তখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখতেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে আমি বলে দিলাম এগ্রিজ টু পে দ্য রিমেনিং অন চেক অর ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, বুঝে গেছে? আচ্ছা, এই গেল আপনার জার্নাল। এখন আমি বলি লেজার কি। বাংলা টার্ম জিজ্ঞেস করিনি, লেজার মানে কি? এই যে বলছি তো বাংলা টার্ম না, মানে কি? মানে কেউ বলতে পারবে, সবাই কিন্তু জানে লেজার মানে কি, কিন্তু মানে বলতে পারবেন না, এক্সপ্লেন করতে পারেন। কম্পিউটার ইউজ করেন সবাই? কম্পিউটার ল্যাপটপ ইউজ করেন না? ফোল্ডার থাকে না বিভিন্ন জায়গায়? এখন মনে করেন এটা আপনি ফোল্ডার হিসেবেই গণ্য করেন, ঠিক আছে? এখন আমরা মনে করেন যে, আমি জানি না আপনারা করেন নাকি, বিভিন্ন কোর্সের স্লাইড বিভিন্ন ফোল্ডারে সেভ করেন না? এই সেভ করলাম প্রিন্সিপালস অ্যাকাউন্টিংয়ের স্লাইড, এই সেভ করলাম ইকোনমিক্সের স্লাইড, এরকম করে ফোল্ডার করেন না? লেজারটাকে আপনারা এখন যখন এআই যারা ইউজ করে এরকম ফোল্ডার করে ফেলে তারা। মনে করেন সে লাইবিলিটির একটা ফোল্ডার করলো, সেখানে আপনার কাছে কে কত টাকা পায় সে ওই ফোল্ডারে ক্লিক করলে বের হয়ে গেল, এবং যখন সে ওই ফোল্ডার ঢুকে অন্য বাকি অ্যাকাউন্টগুলো দেখতে যাবে তার নামের উপর ক্লিক করবে, তখন তার ফুল ট্রানজ্যাকশন এসে পড়ে। ওকে, লেজার হচ্ছে আপনার বেসিক্যালি মাস্টার ফাইলটা, তার আন্ডারে অন্য অন্য ফাইলগুলো যায়। মনে করেন অ্যাসেট, ওকে, অ্যাসেটের একটা লেজার, তার আন্ডারে এই ইকুইপমেন্ট গেল, ল্যান্ড গেল, সাপ্লাই গেল, ক্যাশ গেল। ওকে, না এখনকার টি অ্যাকাউন্ট বেসিক্যালি এরকম লাগে। টি অ্যাকাউন্ট একটু আগে দেখা এলাম না একটা জিনিস, এটা হচ্ছে মডার্ন টি অ্যাকাউন্ট, ক্যাশ, এটা ক্যাশের টি অ্যাকাউন্ট। এক্সপ্লেনেশন লিখবেন যে আসলে আপনার কত টাকা গেল, মানে সরি এক্সপ্লেনেশন লিখবেন কার কাছে টাকাটা গেল, ওকে, বা কার থেকে টাকাটা পেলেন। আমরা অ্যাকচুয়ালি স্ট্রেট একটা অ্যাকাউন্টে চলে যাই, তাহলে মনে হয় ইজি হবে করতে। ডিফিকাল্ট লাগছে? দেখলে মাথা ঘুরছে? আচ্ছা, এখন মাথা ঘুরবে না। সুন্দর না এটা? খুব কিউট। এটা পরীক্ষা আসবে, পরীক্ষা এত ইজি আসবে না, তাহলে রমজান আবার A+ পেয়ে যাবে ইজিলি। পরীক্ষা এবার এত ইজি আসবে না, জ্বালাবো একটু পরীক্ষা এবার। হ্যাঁ, খেলা ফার্স্ট সেমিস্টার বেশি। ইকোনমিক্সের কি, ইকোনমিক্সে এমনি পেইন, আর কি পেইন দিব? অ্যাকাউন্টিং পেইন না দিয়ে চাইলেও পেইন হয়ে যায়। ওই যে আনিউল স্যার আসলে, হ্যাঁ আমি ছাড় দিলেও পেইন হবে। আমি যদি ছাড় দিই, ওই যে আপনি যে ফোন টিপতেছিলেন ক্লাসের মধ্যে বা ঘুরাঘুরি করে কথা বলছিলেন, তখন এমনি পেইন লাগবে আপনার। ওকে, তো তুমি সামনে বসে তো দেখতে পাচ্ছ না, কী করবে ও বিটিএসকে দেখে শান্তি পাচ্ছে। তুমি এই রোতে বসতো তাহলে দেখতে আর বিটিএস দেখতো না। আচ্ছা, ওকে, নাও আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই। এই ট্রানজ্যাকশন আমরা একটু দেখি যে October 1st C.R. Bright invests $10,000 cash in an advertising company called Pioneer Advertising Agency. First step, সামনে বসো, সামনে জায়গা আছে তো, পিছনে তো কেউ নাই দেখার। এদিকে লাগতেছে না, আমি এখানে জুম করা যাচ্ছে না, দাঁড়ান একটু দাঁড়ান। জুম আউট করে। আচ্ছা, এখানে আমি বলি
এখানে কি হলো সিআর ব্রেড ইনভেস্ট $10,000 ইন ক্যাশ। সো ফার্স্টে কি হলো, সে ক্যাশে ইনভেস্ট করলো ইন আ ক্যাপিটাল। সো আমার অ্যাসেট অ্যাকাউন্টিং ইকুয়েশন করলাম না আমরা একটু আগে লাস্ট ক্লাসে। সো আমার কী বাড়লো, ক্যাশ মানে আমার অ্যাসেট ইনক্রিজ করলো, প্লাস ক্যাশ প্লাস ওনার সিকিউরিটি। ডেবিট কী হবে, ক্যাশ ডেবিট, ক্রেডিট কী হবে, ওনার সিকিউরিটি। তারপর আমরা কী করি, জার্নালে এই জিনিসটা করে ফেলি। ওকে, আচ্ছা এই জার্নাল এন্ট্রিটা এতক্ষণ বোঝানো আছে আপনাদের, একটু দেখে আপনারা দেখে নিন, আমি একটু স্ট্রেট টু দ্য পয়েন্টে চলে যাই অ্যাকচুয়ালি। এই কিউটনেসটা, ওকে আচ্ছা আপনাদের এক্সামে এই জার্নালগুলো দিয়ে দেওয়া হবে, বা যদি আমি নেক্সট ক্লাসে কুইজ নিই, এই জার্নাল এন্ট্রি অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে কুইজ হবে, এবং এই জার্নাল এন্ট্রিটা আমি এরকম করে দিয়ে দিব একটা ক্যাশ বিভিন্ন ট্রানজ্যাকশনের। ওকে, এইখান থেকে বলবো প্রিপেয়ার আ ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, এই যে মিরপুরবাসীর এক্সাইটমেন্ট এখন কমে গেছে, এখান থেকে বলবো প্রিপেয়ার আ ক্যাশ অ্যাকাউন্ট। এখন এখান থেকে ক্যাশ অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা আমরা একটু দেখি, একটু কনসেন্ট্রেট করি ক্লাসে। ওকে, নাও কুইজে বললো ক্যাশ অ্যাকাউন্ট করতে, কিন্তু এক্সামে মিড টার্মে বলবো সবগুলো অ্যাকাউন্ট করো। ওকে, নাও ফার্স্ট অফ অল, ঘুম পাচ্ছে এখান থেকে শুনতে পারছি, যাই হোক ফার্স্ট অফ অল ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টের ফর্মুলা চেহারা কীরকম থাকবে, 100%, মানে ক্যাশ করতে থেকে আসছে। এখন 10,000 টাকা আসছে, ক্যাশ কি পাঠাতে আনছো, তা আমি কেমনে বুঝবো, একটা অ্যাকাউন্ট কেমনে বুঝবে, ও এক্সপ্লেনেশন দেখে বুঝে কাকে। এখন তুমি 5,000 টাকা দেখছো ক্যাশ ক্রেডিট, কাকে দিছো ভাই, তোমার ভাইকে দিছো, অন্য কাউকে দিছো, তাই না, বাবা আসে, এই ডেসক্রিপশনটাই হচ্ছে। নাও ডেসক্রিপশন ইজি, ডেসক্রিপশন কোশ্চেনের মধ্যে আছে, এইটার আনসার কিন্তু কোশ্চেনের মধ্যেই, সো ইটস ইজি। সরি, আচ্ছা ফার্স্টে আসবে ডেট, এটা আবার রমজান মার্কের ডেট না, ওকে ওকে, ডেট মানে তারিখ। তারপর কি আসবে, ডিটেলসও বলতে পারেন, এক্সপ্লেনেশনও বলতে পারেন। ওকে, তারপর আসে রেফারেন্স, আপনাদের এখানে রেফারেন্স লাগবে না। তারপর আসবে ডেবিট, তারপর আসবে ক্রেডিট, তারপর আসবে ব্যালেন্স। ওকে, সো মোস্ট প্রবলেম এখানে বিজনেস নতুন স্টার্ট করছি, রাইট, হ্যাঁ ওকে। নাও এটা আমার হলো ক্যাশ অ্যাকাউন্ট, এটা কনসেন্ট্রেট করেন, এটা যদি কনসেন্ট্রেট করেন তাহলে সব বাকি সবগুলো বুঝে যাবেন। ক্যাশ অ্যাকাউন্টটা সবচেয়ে কমপ্লিকেটেড দেখাচ্ছি। নাও বছরের শুরুতে আমার ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কত ছিল, 0, শুরু করিনি তখন ব্যবসা, 0। নাও অক্টোবর 1 ব্যবসা শুরু হলো, সো ডেট কী হবে, অক্টোবর 1। আমার ক্যাশ কি বাড়লো না কমলো, কোথা থেকে আসলো ক্যাশ, ওনার্স ডিটেলস কি লিখবেন, ওনার্স ক্যাপিটাল। নাও কেন লিখলাম, এখানে দেখেন টেকনিক বলে দিই, ক্যাশ এখানে আছে না লেখাটা, তার এগেইনস্টে কি লেখা আছে সেটা। ওকে, তার এগেইনস্টে কি আছে, তার মানে ওখান থেকে আমার টাকাটা আসছে। ওকে, এগেইনস্টে কি আছে, ওনার্স ক্যাপিটাল আছে না, আমার ডেবিটে কি আছে, ক্যাশ, তার মানে ডেবিটে যেহেতু ক্যাশ, এখানে কি ডেবিট সাইডে আসবে। ওকে, $10,000। এখন আমার ব্যালেন্স কত আছে, কোম্পানিতে আছে আমার $10,000। ওকে, 10,000 লিখে ক্লোজ করে দেন এভাবে। ওকে, গেল। তারপর রমজান না স্যার, না আপনি বলেন না নেক্সট ক্যাশ কোথায় আছে, স্যার বলেন না নেক্সট ক্যাশ কোথায় আছে, 1 তারিখের পরে 2 তারিখ। সো 2 তারিখ কী লিখবো আমি, অক্টোবর 2, এখানে কী লিখবো ডিটেলসে, এখানে কি দৌড় মুসিবত, আর্ন সার্ভিস রেভিনিউ, আর্ন সার্ভিস রেভিনিউ কি সেটা পরে দেখাবো, ঠিক আছে, ফর দ্য টাইম বিফোর। আর্ন সার্ভিস হলো অ্যাডভান্স ইনকাম, বেসিক্যালি আপনি কি বোঝায় অ্যাডভান্স ইনকাম। ওকে, না আমি এখানে মনে করব লেখা এভাবে লিখলাম, এস ইউ আর। ওকে, আর্ন সার্ভিস কয় টাকা পেলাম, ডেবিট সাইডে কোনো ক্রেডিট সাইডে লিখো,
ডেবিট সাইডে কি লিখলাম 1200, তাহলে আমার এখন ব্যালেন্স কত আছে 11200 ক্লোজ। তারপর কি আসলো আমার, তারপর সান্না এই সাইডে না রঞ্জনা বলো, তারপর কখন আসলো ক্যাশের হিট কখন করবে, নেক্সট ক্যাশ অ্যাকাউন্ট কোথায় হিট করবে, সরি এখানে দেখেন আমার দিকে নাই, এদিকে দেখেন, নেক্সট ক্যাশ অ্যাকাউন্ট বিপুর, হ্যাঁ বাইরে তো আরো জোরে কথা বলবো, 3 নম্বরে কি আসবে আমার অক্টোবর 3rd, ওকে অক্টোবর 3rd এ কি আসবে আমার রেন্ট এক্সপেন্স, রাইট অক্টোবর 3rd রেন্ট এক্সপেন্স, এটা কি ডেবিট সাইড না ক্রেডিট সাইড? আনিতা বুঝছেন এটা কেন ক্রেডিট সাইড হচ্ছে আমার? আচ্ছা ক্যাশটা কোথায় আছে, ক্রেডিটে না ডেবিটে? মাথায় রাখবেন নিচে লেখা মানে ক্রেডিট, বা এই যে এখানে দেখেন ক্রেডিট লেখা আছে না, সো ক্রেডিট মানে কি আমার টাকাটা পে করেছি, রাইট কাকে পে করছি, বন্ধুকে, কাকে দিয়েছি বাড়িওয়ালাকে, ওকে রেন্ট দিলাম, কত টাকা রেন্ট দিলাম 900 টাকা, সো এখানে আমি কি লিখলাম রেন্ট এক্সপেন্স 900 টাকা কোথায় করব, ডেবিটে না ক্রেডিটে, সরি ডেবিট না, আমরা এখানে 900 টাকা কোথায় লিখলাম ক্যাশের অ্যাকাউন্টে, ক্রেডিট সাইড না, ক্রেডিট সাইড লিখলাম আমি 900, সো ক্রেডিট সাইডে লেখার মানে কি আমার ক্যাশটা কমে গেল, তো এখানে আমার কত আসলো 10300, 900 গেল 10300, রাইট কে বুঝুন এই পার্টটা, লাস্ট পেজ ম্যাডাম কি নাম ম্যাডাম, সরি অধরা, অধরা, অধরা মানে কি ইনকমপ্লিট না, অধরা এটা তো অধরা না, এটা তো আধা, অধরা মানে কি, হ্যাঁ পৃথিবী, আচ্ছা বয়ফ্রেন্ড যদি ইজি হবে তুমি আমার অধরা আসবে কি আমার ইজি হবে তুমি আমার অধরা, খুব লেট জোক ছিল কিন্তু আচ্ছা রেড এক্সপেন্স কি হলো 900 টাকা হলো, আচ্ছা এখন আপনি কি দেখতে পাচ্ছেন, আই এম প্রিটি শিওর আপনি দেখতে পাচ্ছেন না, তো সামনে চেয়ারগুলো কি দোষ করছে, লাস্ট বেঞ্চে স্যার তুমি দেখতে পাচ্ছ, বড় তো এখানে কি লেখা আছে, এটা কি লেখা, এটা ভেরি গুড, আচ্ছা তারপর নেক্সট ক্যাশ কোথায় হিট করবে, কয় তারিখে, হ্যাঁ চোখ বলো স্যার মানে ক্যাশ অ্যাকাউন্ট যখন করব যেখানে ক্যাশ থাকে শুধু সেগুলোরই হবে, এক্স্যাক্টলি, কারণ তার মানে ওখানে ক্যাশের ট্রানজাকশন হচ্ছে, শুধু ক্যাশ থাকে, হ্যাঁ না উপরে কিছু ক্যাশ লেখা নাই, মানে এখন 4 তারিখ, আর 4 তারিখ আমি কি করছি, ক্যাশ পে করছি না রিসিভ করছি, অতটা ম্যাডাম এখন তো দেখতে পাচ্ছি, বলেন এই যে এখানে আছে, আপনি অতিরিক্ত হারাই গেছিলেন, এখন এখানে আসেন, এটা আমাদের পৃথিবী দেখেন, আমাদের পৃথিবীর এই সেটটা দেখেন, এখানে আমি কোথায় পে, আমি ক্যাশ কোথায় পে করছি আমি 4 তারিখে, ডেবিট না ক্রেডিট, ক্যাশ নো ক্রেডিট, ক্যাশ একটা বলতে ক্যাশ যদি নিচে রাখা হয় তার মানে ক্রেডিট, ক্যাশটা ক্রেডিট হয়েছে, সো ক্যাশটা কোথায় দিলাম, না না কোথায় দিলাম প্রিপেড ইন্স্যুরেন্স, মানে আমি ক্যাশটা যাকে পে করছি তার নাম থাকে উপরে, ওকে তার মানে আমি ইন্স্যুরেন্সে পে করলাম, রাইট প্রিপেড ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স কত টাকা পে করছি 600, এখন আমার ব্যালেন্স কমে যাবে না 9700 হয়ে যাবে না, হয়ে গেল না 9700, আচ্ছা নেক্সট কোথায় আছে বলেন তো ম্যাডাম, না ম্যাডামের নাম জানি কি, জি মিম, মিম বলেন তো নেক্সট কবে আসবে, ক্যাশের ট্রানজাকশন কোথায় হয়েছে, মজার জিনিস কি অ্যাকাউন্টিং ক্লাসে একটা মানুষও কেউ কিছু লিখতেছে না, এই যে এদিন তো মানে বসে আছে ওরা দাও থেকে আসছে না কয়েকজন লিখতেছে, ম্যাক্সিমাম জন লিখছে না, এই যে ওনারা লিখতেছে,
আরেকজন ফোনে টিভি টিভি করছে। অ্যাকাউন্টিং ক্লাস তুমি তো বুঝতেছো না কিছু, তোমাকে কি রমজান বুঝে দেবে পারে? আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা নাও 20 তারিখে কি হলো? আচ্ছা আমার 4 তারিখ হলো, আমার 5 তারিখে ক্যাশ সেটেলমেন্ট ট্রানজাকশন আছে না? নাই। 20 তারিখে আছে? কি হয়েছে 20 তারিখে? ওনার লোভ বেড়ে গেছে। ওকে, ওনার কি করলো যে ও কিছু টাকা উইথড্র করলো। টাকা যদি উইথড্র করে তাহলে কোন সাইডে যাবে? কত টাকা ছিল? 500 টাকা উইথড্র করলো, রাইট? তোমার ব্যালেন্স কত আসলো? 9200, রাইট? আচ্ছা 20 তারিখের পর কবে নেক্সট ট্রানজাকশন হলো? 26। কি পে করলাম? স্যালারি। আমার স্যালারি, আমার অধরা ম্যাডাম স্যালারি পে করলাম। এখন আমার কোন দিকে যাবে এটা? এখানে কি লিখবো? তারপর কি লিখবো আমরা? 26। এখানে কি লিখবো? ভেরি গুড। ডেবিট না ক্রেডিট? পিছন থেকে ডেবিট না ক্রেডিট হবে? অধরা ম্যাডাম কেন ক্রেডিট? পে করে দিচ্ছি, টাকা চলে গেছে। হ্যাঁ মানে আমার ক্যাশ কমে আসছে। ওকে, কত টাকা? 4000। আমার ব্যালেন্স কত আসবে? 5200, রাইট? ওকে, স্টার্টের মধ্যে আমি একদিন বলেন 31 তারিখ অঙ্ক শেষ, এখন আসছে না স্যার। 31 তারিখ, 31 তারিখ কি হলো আমার? সরি, ভেরি গুড। তো আমার কোথায় লেখা হবে? এখানে আমি ডেবিট লিখতে পারি। স্যার লিখলাম, কত টাইম নেই। কত করে রিসিভ করছি আমি? 10000। মাশাআল্লাহ। ডেবিট লিখলাম 10000। তো ব্যালেন্স কত আসলো? 15200। দ্যাটস ডান। আল্লাহ হাফেজ। ওকে, সো 15200 is your answer. ওকে, বুঝে গেছে স্যার? এক্সপ্লেন চ্যানেলে পরীক্ষা এক্সপ্রেশন লিখতে হবে, এখানে যা কিছু লিখতে হবে মানে অনেক লেখালেখি করতে হতো, ওই জন্য লিখতে হবে। এক্সপ্রেশন চ্যানেলে লিখতে পারেন, পরীক্ষায় লিখতে হবে স্যার। 100% পরীক্ষায় লিখতে হবে। এটা জাস্ট এক স্লাইডে আসার জন্য এটা দেখাই দিলাম। ওকে, এখন কি বুঝে গেছে? দাগ দিলে ভালো, নাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। দাগ দিলে আমি দাগ দিলে নাহলে আপনি এই ব্যালেন্স হয়ে গেল না, মানে এই দিনের ব্যালেন্সটা ক্লোজ। ওই দিনটা ওই দিন ক্লোজ। যদি আপনার এরপরে একই দিনের দুটো ট্রানজাকশন তাহলে ক্লোজ করতে হবে। ওকে, আচ্ছা একদম কারো কনফিউশন আছে ক্যাশ অ্যাকাউন্ট নিয়ে ম্যাডাম? আচ্ছা, কুইজে এভাবে কোশ্চেন থাকবে যে যে কোনো একটা অ্যাকাউন্ট করতে বলবো, পরীক্ষায় এগুলো সব করতে বলবো। কুইজে স্যার আগে আগে স্লাইডে ওটা দিয়ে দিবেন পুরোটা। এটা আমি দিয়ে দিই পুরোটাই। পরীক্ষা তো এটা দিয়ে দিই। হ্যাঁ, বা যদি মুড আরো খারাপ থাকে আরেকটা কাজ করতে পারি, এগুলো কিছুই দিব না। হ্যাঁ আচ্ছা, ভাই এগুলো কিছুই দিব না। ওই যে লেখা দিচ্ছিলাম একটু আগে, নীল ভাই ইনভেস্ট করছে, নীল ভাই টাকা উঠাইছে, নীল ভাই খাতা বই নিচ্ছে, এটা দিলে যদি মুড খারাপ থাকে তাহলে ওইটা দিয়ে দিবি। অ্যাকচুয়ালি ওইটা দিলে আমাদের লাভ, কোশ্চেনটা ছোট ছোট লিখতে হবে, বেশি এটা মোস্ট প্রবাবলি যদি পরীক্ষায় দিই এটাতে 15 মার্ক দিয়ে দিই, মানে এত বড় দিব না অবভিয়াসলি, এত বড় দিলে 2-3 ঘন্টা এখানে শেষ হয়ে যাবে। আর এটা দিলে মজা কি এইখানে লিখতে পারবো, মানে পরীক্ষার আগে তো এখানে মেহেদির মতন অবস্থা। যেমন এই রুমটা নতুন, এই রুমে বেশি পরীক্ষা হয় না বলে এখন টেবিল এগুলো খালি আছে। এবার যখন পরীক্ষা হবে এগুলো পুরো মেহেদি অবস্থা হয়ে যাবে, মেহেদি। পরীক্ষা এত বড় দিব না, পরীক্ষা যদি ছোট ছোট ট্রানজাকশন দিয়ে দিই, ছোট ছোট ট্রানজাকশন দিই। ওকে, দিয়ে বলবো এটা করো, এটা করো, তারপর এটা করো, এটা করার পর
ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ ওইটা কি ছিল? ওইটা ছিল ডেট ওয়ারেন্ট, এটা ছিল ডেট ওয়ারেন্ট। এই যে ক্যাশ অ্যাকাউন্ট বললাম না, ক্যাশ অ্যাকাউন্টের মতনই সবগুলো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এখন মনে করেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট স্যার কিভাবে করব? বুঝি না, ঘটানোর দরকার কি? এইটা একটা বড় ভুল করে এই ইউনিভার্সিটি। স্কেল ছাড়া 100% স্কেল ছাড়াই করবে। যারা স্কেল দিয়ে করবে তাদের তো টমেটো পৃথিবীতে নেই। অ্যাকাউন্টিং পরীক্ষায় যারা চিন্তা করবে যে স্কেলটা নিয়ে একদম সোজা হতে হবে, একটু ব্যাকা হলে খারাপ খুঁতখুঁতে লেগে, তাদের মতন টমেটো পৃথিবীতে নেই। উই ডোন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট ইউর স্কেল। আমার শুধু এই এমনে এখানে এমনে স্যার হয়ে গেছে, আই ডোন্ট কেয়ার। আমি লাইন দিয়ে কি করব? আমার কাজ হলো কি লাস্টে 15,200 আসবে কি তোমার, সেটা হলে কি আমার হিসাব 15,200 যায় 7 মাস। এই যে আপনারা মনে করেন এই ম্যাচটা করতে আপনাদের 1.5 ঘন্টা টাইম লাগবে, আমার চেক করতে লাগবে 2 মিনিট। এদের কারণ আমি শুধু এটা চেক করি, এটা মিলছে না আমরা কি করব স্যার? লাস্টে এখানে মিলে মিলাও নাম্বারটা কই পাবা? মিলিয়ন মিলাবা, আমি শুধু এটা দেখব যে মিলছে নাকি। আমি দেখব এখান থেকে কত থেকে সে আকাঙ্ক্ষা করছে, হ্যাঁ কিভাবে আসছে। এটা কিভাবে করবেন এই পুরোটা, এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শো করব যে এই জিনিসটা পুরোটা কিভাবে করব। আজকে করার রিজন দেখি, আজকে বাসায় গিয়ে ক্যাশ অ্যাকাউন্টটা তো বুঝছেন না কিভাবে করছেন, বাকি ট্রানজ্যাকশনগুলো একটু চোখ বুলাবেন। যে সে ফর এক্সাম্পল এখানে ক্যাশ কি হলো? ডেবিট, ওনার্স ক্যাপিটাল, ক্রেডিট, রাইট? সো যখন ক্যাশ লিখলেন, ডেবিট লিখে দিলেন, ওনার্স ক্যাপিটাল কই লিখলাম? ওনার্স ক্যাপিটাল কই? এই যে এর কমন স্টক হিসেবে লিখছি সে অবশ্য 10,000, এটার ওনার্স ক্যাপিটাল লিখবো। ওকে, ওনার্স ক্যাপিটাল 10,000। তারপর মনে করেন সে কি লিখলো এখানে? ইকুইপমেন্ট 5,000 ডেবিট, নোটস পেবল 5,000 ক্রেডিট, রাইট? ইকুইপমেন্ট কোথায়? ইকুইপমেন্ট 5,000 ডেবিট আর নোটস পেবল ছিল ক্রেডিট। ওকে, পাশে অ্যাকাউন্টগুলোকে মুখস্থ করতে হবে যে কয়টা অ্যাকাউন্ট আছে। কেন অ্যাকাউন্ট তুমি যে এখানে যখন এটা করবে এখানেই তো একটা অ্যাকাউন্ট করবে। এমন না যে অ্যাকাউন্টসটা আপনারা নিজের মানে কি বলে মানে এখানে যা আছে সেই হিসাবে লিখতে পারেন, নট নেসেসারি। আপনি রেন্ট এক্সপেন্স না লিখে শুধু রেন্ট লিখুন, আমি অ্যাকসেপ্ট করব, ঠিক আছে, ওটা সমস্যা নেই। কিন্তু আবার ক্যাশকে নগদ লিখে দিন, ক্যাশকে নগদ না, তাহলে হবে না, ভাষা ডিফারেন্ট হয়ে যাবে। এটা আপনারা নেক্সট ক্লাসে আসার আগে একটু চোখ বুলে নেবেন, তাহলে নেক্সট ক্লাসে বুঝতে ইজি হবে। ওকে, রমজানের ক্লাসে থাকো না, সো পাশে একটু অ্যাটেন্টিভ করে দেখো, তাহলে খুব ইজি হবে। ওকে, দেন এই জিনিসটা ইজ ভেরি ইজি। এখানে 15,200 লিখলাম না, সেটার ব্যালেন্সটা এখানে চলে যাবে ক্যাশ 15,200। যখন আপনার ট্রায়াল ব্যালেন্সে এই জিনিসটা মিলে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার দুই সাইড অ্যাকাউন্ট ঠিক আছে। ওকে, ট্রায়াল ব্যালেন্স সবাই করছেন না যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড? সরি, না মিললে যে বিরক্তকর লাগে, দেখবেন বাসায় ঘুমায় মিলতেছে, পরীক্ষায় গিয়ে মিলবে। তখন দেখবেন ছোট ছোট একটা মিস্টেক, কোনো মিস্টেক দেখবেন এখানে অনেকে 2500 টাকায় 250 লিখে ফেলছে। এত ম্যাচ করতে হয়, ধাপ ধাপ বানাতে। তখন যদি এখানে 250 লেখেন আর এবং মিলল না, মার্কিং পুরোটা গেল কি বলে পুরো জিরো। স্যার ম্যাথের নিয়মগুলো যতটুকু পারবো ততটুকু দিবেন না স্যার তাই আমার ইচ্ছা আছে দেবো না, লাগা আছে। কলেজে স্যাররা বলতো যে না পারলেও তারপর টেনে আয় আর হিসাব মিলিয়ে কয়েকটা না, যদি আপনারা মনে করেন সব অ্যাকাউন্ট ঠিক আছে, সব কিছু করছেন, মাথা খারাপ হয়ে গেছে করতে করতে, যেটা অবভিয়াসলি খুবই ন্যাচারাল, এখানে 2500 টাকায় 250 লিখে ফেলছেন ভুল করে, আপনার শুধু এই জায়গাটা মার্কস থাকবো আর এই জায়গাটা মার্কস থাকবো। এখানে ভুল লিখছেন বলে আর একটি মিল হবে। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ। আর কোন মার্ক কত লোক আপনার সেটা বলবো। সরি, জিরো দিব, জিরো দিলে সবাই জিরো হবে, কেউ মিলে যাবে, মানে ম্যাক্সিমাম টাইম অনেকের মিলে না, এই ছোট ছোট মিস্টেক। ওকে, বুঝে গেছেন আজকের ক্লাসটা? স্যার আজকে অনেক বেশি ক্লাস নিব আমার বলা